হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি কমলেশ্বর মুখার্জি পরিচালিত আদালত ও একটি ওয়েব সিরিজটা। আদালত ও একটি ওয়েব সিরিজটা কিরকম হলো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক, লেটস বিগিন। তো আদালত ও একটি ওয়েব সিরিজটা কমলেশ্বর মুখার্জি ডিরেক্ট করেছে। ওয়েব সিরিজটায় অভিনয় করেছে কৌশানী মুখার্জি, প্রতীক দত্ত, আমাদের তো সৌম্য ব্যানার্জি, স্পেশাল অ্যাপিয়ারেন্সে রাহুল আছে, আর কৌশিক সেন এবং বাসব দত্ত চ্যাটার্জি। কীরকম হলো ওয়েব সিরিজটা? ওয়েব সিরিজটায় মোট 7টা এপিসোড আছে। রান টাইম ধরুন প্রত্যেকটা এপিসোডে 18 থেকে 22 মিনিটের মধ্যে। কোনো এপিসোডগুলি খুব একটা বেশি বড় না, সবকটাই 18 মিনিট, 20 মিনিট, 21 মিনিট, 22 মিনিটের মধ্যে ঘোরাফেরা করে। তো গল্পটা আমি খুব সংক্ষেপে বলছি, স্পয়লার না দিয়ে। গল্পটা হচ্ছে এরকম: কৌশানী মুখার্জির ক্যারেক্টার নাম হচ্ছে জয়িতা, যে তার বসের অফিস পার্টিতে যায়। কৌশানী মুখার্জি একটা প্রাইভেট সেক্টর কোম্পানিতে কাজ করে। তো তার বস হচ্ছে ডিকে, যেটা সৌম্য ব্যানার্জি প্লে করছে, তার অফিস পার্টিতে যায় এবং সেখানে একটা রেপ ইনসিডেন্ট হয় এবং ইনসিডেন্টটা হচ্ছে রেপ হয়। এবং তারপর কৌশানী মুখার্জি পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর কেস লঞ্চ করে তার বস ডিকের বিরুদ্ধে। তার মনের ইনটিউশন এবং তার মনের ভাবনায় যে এই তার যে বস ডিকে, সেই হয়তো রেপটা করেছে। এবং এইবার আসল সত্যিটা কি, আসল রহস্যটা কি লুকিয়ে আছে, সেই সব কিছু জানতে গেলে আপনারা দেখতে হবে কমলেশ্বর মুখার্জি পরিচালিত আদালত ও একটি মেয়ে ওয়েব সিরিজটা। তো কিরকম হলো ওয়েব সিরিজটা? দেখুন, ওয়েব সিরিজটা আমার মতে যথেষ্ট ভালো হয়েছে, খারাপ না আমি বলবো। কমলেশ্বর মুখার্জি একজন ভালো পরিচালক বাংলার, এটা আমরা সবাই জানি। তো তিনি যথেষ্ট ভালো ডিরেকশন দিয়েছে এবং ওয়েব সিরিজটা যথেষ্ট ভালো হয়েছে, ওগুলো খারাপ না। আর যেভাবে তোমার ক্যারেক্টারগুলোকে স্পেস দিয়েছে, যেভাবে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়েছে, যেভাবে ক্যারেক্টারগুলোকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে মানে যতটুকুনি গল্পটা আছে ঠিক সেই অনুযায়ী প্রত্যেকটা ক্যারেক্টারকে যতটা স্পেস দেওয়া দরকার, যতটা স্ক্রিন টাইম দেওয়া দরকার, সবটাই দেওয়া হয়েছে। একটা স্টোরিতে যত প্রত্যেকটা ক্যারেক্টার যতটা ইম্প্যাক্ট ফেলা যায়, এই গল্পটায় তোমার প্রভাব ফেলতে পারে। এবং তার থেকেও বড় কথা, যার যতটুকুনি স্ক্রিন টাইম, প্রত্যেকটা ক্যারেক্টারের স্ক্রিন টাইমে গল্পটা ঠিক ওই গল্পর অনুযায়ী সেই সময়টা দিয়েছে এবং সেইভাবে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করছে, যেটা আমি বলবো খুবই ভালো। আচ্ছা, এবার আমি যদি তোমার স্ট্রং পয়েন্টগুলো বলি, আমি ফার্স্ট স্ট্রং পয়েন্টটাই বলবো, এপিসোডগুলো খুব একটা বড় না, ছোট ছোট এপিসোড, দেখতে বোরিং লাগে না, ভালো লাগে, যথেষ্ট এনগেজিং লাগে, যথেষ্ট ইন্টারেস্টিং দেখতে লাগে। অ্যান্ড দেন আমি বলবো তোমার যে কোর্ট রুম ড্রামা সিনগুলো আছে, তারপর লয়ারের মধ্যে যে তোমার যুক্তি নিয়ে তর্কাতর্কি হচ্ছে, তো সেটাও বেশ, আমি বলবো খারাপ না, ভালোই হয়েছে। আচ্ছা, নেগেটিভ দিক যেটা আমি যদি বলি, সেটা হচ্ছে কোর্ট রুমের সিনগুলো আরেকটু এনগেজিং, আর একটু ইন্টারেস্টিং করা যেত। আর যেটা আমি মনে করি, তোর কিছু ইমোশন দিক যেগুলো দেখানো হচ্ছে, সেটা আরেকটু ভালো ওয়েল বিল্ড করলে আমার মনে হয় ভালো হতো বলবো। আর একটা বলবো তোমার উইক আমার যেটা লেগেছে, সেটা হচ্ছে তোমার প্রত্যেক ইমোশন সিনগুলো তো বললাম। হ্যাঁ, কিছু এপিসোডগুলো আমি বলবো বাড়ানো হয়েছে। ধরুন, এটা তো মোট 7টা এপিসোডের ওয়েব সিরিজটা, এটাকে 5টা এপিসোডে যদি দেখানো হতো, তাহলে আমি বলবো অনেক ভালো হতো। লাইক এপিসোড স্পেশালি 4 আর 5টা বোঝা যাচ্ছিল কিছুই নেই দেখানোর মতো, তাই ওরা ওই একই জিনিসগুলো দেখিয়ে দেখিয়ে রান টাইমটাকে একটু বাড়িয়ে দিয়ে নিয়ে শেষ করে দিচ্ছে, এপিসোডটাকে বাড়ানো হয়েছে। তো ওটার দরকার ছিল না। 7টা এপিসোডে যদি 5টা হতো, তাহলে সিরিজটা আরো বেশি এনগেজিং হতো, আরো বেশি ইন্টারেস্টিং হতো। বাট খারাপ না। অ্যাক্টিং পারফরমেন্স আমি বলি, সবাই খুব ভালো পাঠ করেছে। কৌশানী মুখার্জি ভালো পাঠ করেছেন। স্পেশাল অ্যাপিয়ারেন্সে রাহুলের যে ক্যারেক্টারটা ভীষণভাবেই গল্পটাকে একটা ইম্প্যাক্ট ফেলে, বলবো রাহুল দারুণ পাঠ করেছে। কৌশিক সেন আর কি বলবো, বরাবরই একজন খুব ভালো অভিনেতা, আমার তো অত্যন্ত পছন্দের একজন অভিনেতা, দর্শক পাঠ করেছেন। বাসব দত্ত চ্যাটার্জি খুব ভালো কাজ করেছে। বাসব দত্তার অ্যাক্টিং অ্যাজ আ লয়ার আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো অভিনয় করেছে বলবো। আর প্রতীক দত্ত, এই ছেলেটার কাজ আমি নতুন দেখছি, আর বেশ ভালো লেগেছে, খুব ভালো অ্যাক্টিং করেছে। সৌম্য ব্যানার্জির কাজ আমি আগেও দেখেছি, সিনেমাতেও কাজ করেছে, একেন বাবুতেও কাজ করেছে। ভালো অভিনেতা, ভালো একজন, ভালো পাঠ করে। এখানেও খুব ভালো পাঠ করছে, নিজের ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে তোমার ধরে রেখেছে বলবো। এবং দরকারও ছিল, সেটা আমি কেন বলছি আপনার সিরিজটা দেখলেই বুঝতে পারবেন। তো ওভারঅল বলবো, আদালত ও একটি মেয়ে একটা ডিসেন্ট ওয়েব সিরিজ, খারাপ না, আপনারা দেখতেই পারেন, আমি বলবো, সাজেস্ট করবো। যারা আহ, এরকম সুন্দর
সোসাইটির কোনো গল্প মানে তোমার রেলিভেন্ট জিনিসের উপর যদি দেখতে টপিকের উপর যারা জিনিস দেখতে পছন্দ করেন, যারা কোর্টরুম ড্রামা পছন্দ করেন, যারা শক্তিশালী চরিত্র দেখতে কাজ কোনো পছন্দ করেন দেখতে, তাদের জন্য বলবো একবার এই আদালতের একটি মেয়ে ওয়েব সিরিজটা আপনারা দেখতেই পারেন। যথেষ্ট ভালো কাজ হয়েছে বলবো। আর যেটা মেয়েদের মানে প্রতি যে অন্যায় এবং সোসাইটির মেসেজ নিয়ে যে সোসাইটির যে তোমার তাদের যে চিন্তাধারা, তাদের যে তোমার বিচারটা, সেটা নিয়ে যে তোমার মেসেজটা দেওয়া হয়েছে, সেটা খুব ভালো মেসেজ এবং সেটা যথেষ্ট রেলেভেন্ট মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার। থ্যাংক ইউ।